যদি আপনার পেজে 3টা উপায়ে ফলোয়ার বাড়ে তাহলে বুঝে নেবেন আপনার ওই পেজটি জিন্দিগিতে গ্রো করবে না, ওইটা আপনার ডাউন হয়ে যাবে। কেন? এই 3টা উপায় কি কি? যে উপায়গুলোতে আপনার পেজে ফলোয়ার বাড়লে গ্রো করার বদলে আপনার পেজটা আরো ডাউন হবে। 1 নাম্বার, ইনভাইটের মাধ্যমে কোনো ফলোয়ার নিয়ে আসা আপনার পেজে। তো এইখানে হয়তো অনেকেই বলবেন যে ভাই ইনভাইট তো অনেকেই করে এবং ফেসবুক এটা নিজে দিয়েছে, তাহলে ইনভাইট করে ফলোয়ার আনলে আমার পেজটা কেন গ্রো হবে না? তো এই যে প্রশ্নগুলো রয়েছে সেটার উত্তর আমি এখনই দিচ্ছি। তো আপনি যখন কাউকে আপনার পেজটা ইনভাইট করবেন তো তারা কিন্তু আপনার পেজটি ফলো করবে, বন্ধুত্বের খাতিরে হোক অথবা যেভাবে হোক আপনার পেজটা তারা ফলো করলো। এখন আপনি যখন আপনার পেজে ভিডিও আপলোড করবেন তখন কি তারা আপনার ওই ভিডিওগুলো দেখবে? জিন্দিগিতে দেখবে না। তার কারণ কি? আপনি যে টাইপের ভিডিও আপলোড করছেন ওই টাইপের অডিয়েন্স তারা না। যারা আপনার পেজটি ফলো করেছে তারা কিন্তু আপনার ওই যে কন্টেন্ট গুলো আপলোড করছেন ওইগুলোর অডিয়েন্স না। তখন কি হবে? যেহেতু আপনার ভিডিও আপলোড করছেন ওই ভিডিওর অডিয়েন্স যাদেরকে আপনি ইনভাইট করে আনছেন তারা না, তাহলে কি হবে? আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওগুলি কিন্তু তারা ইগনোর করবে, ভিডিওগুলি কিন্তু দেখবে না। আপনার ভিডিও সামনে আসলে তারা স্ক্রল করে চলে যাবে। যখনই আপনার ফলোয়ার গুলি এরকম করবে আপনার ভিডিওগুলি দেখবে না, তখন কিন্তু ফেসবুক এটা বুঝতে পারবে আপনার যে ভিডিওগুলো আপলোড করছেন ওইখানে কোনো রকম কোয়ালিটি নেই। আপনার এই ভিডিওগুলি কিন্তু আর রিচ কিন্তু পাবে না, অন্যের কাছে কিন্তু আর নিয়ে যাবে না ফেসবুক নিজে। তো ভিডিওগুলো আপনার ডাউন থাকলে আপনার পেজগুলি গ্রো হবে কোথা থেকে? জীবনও কিন্তু গ্রো হবে না। তো সেক্ষেত্রে আপনার পেজে জিনিয়ন ভাবে আপনি ভিডিও আপলোড করছেন, হুট করে কয়েকটা ভিডিও র্যাঙ্ক করে ফেললো বা ভাইরাল হয়ে গেল বা মোটামুটি ভিউজ আছে, ওইখান থেকে যে ফলোয়ারটা আসবে ওইটাই কিন্তু আপনি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার ভিডিও কিন্তু দেখবে। এগুলো মূলত রিয়েল ফলোয়ার। এর বাদ দিয়ে আপনি যদি ইনভাইট করে ফলোয়ার আনেন তারা কিন্তু আপনার ভিডিও পরবর্তীতে আপলোড করলে কিন্তু দেখবে না। এই থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। 2 নাম্বার যে বিষয়টি রয়েছে, যদি আপনার পেজে এইভাবে ফলোয়ার বাড়ে তাহলে আপনার পেজটি গ্রো করবে না। সেটা হলো ফলো টু ফলো। আমরা অনেকেই করে কি? আমার পেজটি ঘুরে আসুন, আমার পেজটা ফলো করুন, আমি আপনাকে করবো। এইগুলো করে আমি কথার কথা বলছি আপনি 5,000 10,000 ফলোয়ার আপনি বানিয়ে ফেলেন। যখন আপনি ওইখানে ভিডিও আপলোড করবেন ওই সময় কিন্তু তারা আপনার ভিডিওগুলি দেখবে না, জীবনও দেখবে না। এটা আমি নিজে করেছি, আমার বেলা হয়েছে। আমিও এরকম ফলো টু ফলো এরকম অনেক গ্রুপে বা অনেক আইডিতে কিন্তু আমি জয়েন ছিলাম। আমার এখানে অনেক পরিমাণে ফলোয়ার হয়ে গিয়েছিল। যখন আমি এখানে কোনো ভিডিও আপলোড করতাম ওই সময় কিন্তু তারা ভিডিওগুলি দেখতো না, ইগনোর করতো, ক্লিক করে বেরিয়ে চলে যেত। এর ফলে কি হতো? আমার ওই ভিডিওগুলি জীবনও রিচ পেতো না, ভিডিওগুলি ডাউন থেকে যেত। তো যেই অডিয়েন্স গুলো আপনার ভিডিও দেখা ছাড়া আসবে ওইগুলো দিয়ে আপনার কোনো রকম কাজে আসবে না, আপনার পেজটি কোনো সময় গ্রো করবে না। যখনই আপনার পেজে কোনো রকম ইনভাইট করবেন না, কাউকে ফলো করবেন না, আপনি ভিডিও দেখে আপনার ফলোয়ার গুলি আসবে, ওইগুলো আপনার রিয়েল ফলোয়ার, ওইখান থেকে আপনার পেজটা গ্রো করবে। অবশ্যই ফলো টু ফলো থেকে এখন থেকে বিরত থাকবেন। 3 নাম্বার যে উপায়টি রয়েছে, যদি আপনার পেজে আপনি এইভাবে ফলোয়ার বানান তাহলে আপনার পেজটি গ্রো করবে না। সেটা হলো ফলোয়ার কিনে নিয়ে। অনেক বিজ্ঞাপন আপনি দেখে থাকবেন বা অনেকেই অ্যাড রান করাচ্ছে ফেসবুকে যে 200 টাকা বা 100 টাকা বা 50 টাকা দিলে আপনাকে এত হাজার ফলোয়ার দিবে। তো ফলোয়ার কিন্তু তারা ঠিকই দেয়, কিন্তু ওই ফলোয়ার গুলো কিন্তু কোনো রকম মানুষ নয়। তারা কিন্তু একটা রোবটিক মাধ্যমে আপনাকে ফলোয়ার গুলো দিয়ে দেয়। ওইগুলো আপনার ফেসবুক পেজে কিন্তু দেখা যাবে। ওইগুলো কিন্তু আপনি ভিডিও আপলোড করলে কেউ কিন্তু আপনার ভিডিও দেখবে না। কারণ ওইগুলি কিন্তু এআই এর মাধ্যমে আপনার পেজে কিন্তু দেওয়া হয়েছে, ওইগুলি কোনো রকম মানুষ নাই। যখন একটি মানুষ আপনার পেজকে ফলো করবে তখন আপনি ভিডিও আপলোড করলে ওই ভিডিওটা কিন্তু সে কিন্তু সাথে সাথে কিন্তু পেয়ে যাবে। তো যখন আপনার ওইখানে মানুষই থাকবে না, এআই থাকবে, তখন আপনি ভিডিওটি আপলোড করলে তারা কিন্তু মানুষের মধ্যে গিয়ে কিন্তু আপনার ভিডিওটি দেখবে না। এতে কি হবে? আপনার পেজটা আরো ডাউন হবে। এবং যদি ফেসবুক কোনো রকম বুঝতে পারে আপনি এই টাইপের স্ক্যাম করছেন, আপনার পেজটা কিন্তু সাসপেন্ড কিন্তু করে দিবে, রেস্ট্রিক্টেড কিন্তু করে দিবে। অবশ্যই এই 3টা উপায় থেকে ফলোয়ার বাড়ানো থেকে দূরে থাকবেন। সবসময় মনে রাখবেন আপনার পেজে যতক্ষণ পর্যন্ত না ভিডিও দেখে কেউ ফলো না করছে, ফলো না আসছে, আপনার পেজটা কোনোদিনই কিন্তু গ্রো করবে না। আপনি যত কিছুই করেন না কেন।